বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ আসছেন জিয়া উদ্যানে। কবর জিয়ারত করে দোয়া করছেন অনেকে। দুপুর 12টায় সর্বসাধারণের জন্য খুলে দেয়া হলো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে যাওয়ার লেক রোড। শ্রদ্ধা জানানো শেষে আগতরা বলেন, খালেদা জিয়া এখন আর শুধু একটি দলের নেত্রী নন, তিনি রাষ্ট্রীয় ব্যক্তিত্ব। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। দুপুর 12টা ছুঁই ছুঁই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়। পরে সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীরা সমাধিস্থলে প্রবেশ করেন। বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে তার মাগফিরাত কামনায় দোয়া করেন। সকাল থেকেই সমাধিস্থলের পাশে বসে মাদ্রাসা শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করেন। নেতাকর্মীরা বলেন, ব্যক্তিগত ত্যাগ এবং জনগণের অধিকার রক্ষার প্রতি অটল থাকার কারণেই জনপ্রিয়তা অর্জন করেছেন খালেদা জিয়া। স্মরণ করে দিতে চাই, ছোটবেলা আমি আমার মা বাবাকে হারিয়েছি। আমি আমার আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আদর্শের নেত্রী এবং দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু বিএনপির একজন দলীয় নেত্রী নন, সারা বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে ঐক্যের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাবে বিএনপি, এমনটাই প্রত্যাশা তাদের। আমাদের নেত্রী ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মাধ্যমে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বর সাথে কখনো আপোষ করে নাই। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে যেভাবে নির্মোহভাবে উনি দেশের জন্য কাজ করে গেছেন, আমরা যেন ওনার সেই পথ অবলম্বন করে গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যেন কাজ করতে পারি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ঘোষিত 7 দিনের শোক কর্মসূচির আজ তৃতীয় দিন। দলীয় কার্যালয়ে উত্তোলন করা হয়েছে কালো পতাকা, অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় এবং দলীয় পতাকা। এদিকে শোক বইয়ে স্বাক্ষর করতে সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসছেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের প্রশ্নে আপোষহীন। তিনি কখনো ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করেননি। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে নিয়ে আবেগ বিএনপিকে আরও শক্তিশালী করবে। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনে কাজ করবে বিএনপি। দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সেই কারণেই সবচেয়ে মর্মাহত হয়েছে। তার এই চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার দিকে যে কর্তব্য পালন করা, সেই কর্তব্য তারা পালন করবে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করে এই দেশের পক্ষে যে শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেইটাকে তারা বিজয়ী করবে বলে আমি মনে করি। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী ইউসুফ আলী রয়েছেন বিএনপি গুলশান কার্যালয়ে। আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব তার সাথে। ইউসুফ, আপনি তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে রয়েছেন, তো সবই আগের মতো রয়েছে, শুধু নেই বেগম খালেদা জিয়া। পরিস্থিতি কেমন লক্ষ্য করছেন আপনি? নেতাকর্মীদের উপস্থিতি কেমন? আমাদেরকে সার্বিক পরিস্থিতি জানাবেন। নাদিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে শোক বই খোলা হয়েছে এবং এখানে শোক বইতে স্বাক্ষর করতে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং ইরান সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে তারা এসেছেন এখানে শোক বইয়ে স্বাক্ষর করার জন্য এবং খালেদা জিয়ার প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম, তিনিও এখানে আসছেন শোক জানানোর জন্য। আমরা একটু যাব সালমা ইসলামের সঙ্গে একটু কথা বলবো যে আসলে উনি এসেছেন শোক জানাতে। সৃষ্টিকর্তা ওনাকে যতটুক সময় দিয়েছিলেন, তিনি অতটুক সময়ের ভিতরে ওনার কাজগুলো উনি শেষ করে দিয়ে গেছেন।
উনি এত সুন্দর কাজ করেছেন একজন নারী হয়ে, যে আল্লাহ মনে হয় ওনাকে এত কিছু দিয়েছিলেন মানুষ সেবা করার জন্য। এই সমাজের আশেপাশে মানুষ কত কষ্টে কতভাবে আছে, উনি এগুলো দেখেই উনি মানে জাতিকে কিছু দেওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি গিয়েছেন। ওনার নিজেকে মানে এত কষ্টের ভিতর থেকেও মানে এত কষ্ট স্টেপ বাই স্টেপ ওনাকে অনেক কষ্ট অনেক পদক্ষেপ ওনাকে নিতে হয়েছে, কিন্তু উনি পিছু পান হননি, উনি সামনের দিকে এগিয়েছেন। শুধু একমাত্র তিনি আপোষহীন ছিলেন। উনি এত সুন্দর সুন্দর কাজ করেছেন জনগণের পাশে থেকে, বা উনি যে দিক নির্দেশনা দিয়েছেন, মানে আমি মনে করি যেন একজন নারী হিসাবে আমি গর্বিত ওনার কারণে। উনি যে যা কাজ করেছেন আমি মনে মনে ভেবে ওনার দিক নির্দেশনাগুলোকে আমিও নিজে সেদিকে হেঁটেছি। তো উনি আমাদের থাকবে, চিরজীবন থাকবে। আমি মনে করি উনি আমাদের পাশেই আছেন, উনি সবসময় ছায়া হয়ে থাকবেন, আর আমাদের কোনো হাত ছিল না। নাদিয়া, সালমা ইসলাম যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়া তিনি তার রাজনৈতিক জীবনে যেসব কর্মকাণ্ড করেছেন সেটি আদর্শ হয়ে থাকবে, এবং তার আদর্শকে অনুসরণ করে তারা সামনের দিকে এগিয়ে যাবেন, দেশ গঠনের জন্য এগিয়ে যাবেন। এছাড়া কিন্তু সালমা ইসলাম ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এসেছেন এবং বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেছে, এবং বেগম খালেদা জিয়ার প্রতি তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, এবং এই শোক সহ্য করে যাতে তারা আগামী দিনে দেশ গঠনে এগিয়ে যেতে পারে সেই দোয়াই তারা করেছেন। এছাড়া কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কথা বলেছেন। তারা বলেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক, সেই শোককে তারা শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে যাতে নির্বাচনী বৈতরণী পার হতে পারে সেই লক্ষ্যেই তারা কাজ করে যাবে, এবং দেশের মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি যে সমবেদনা জানিয়েছেন সেই শোক এবং সমবেদনাকে কাজে লাগিয়ে তারা সামনের দিকে দেশ গঠনে এগিয়ে যাবেন। নাদিয়া, গুলশানের চেয়ারপারসনের কার্যালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। নাদিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশানের কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। চলে যাব পরের সংবাদে। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন চলছে। শোক পালনকালে দেশের সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া শুক্রবার খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সকালে বাংলাদেশ হাইকমিশনে যান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন রাজনাথ সিং। এ সময় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে। নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ। বছরের প্রথম দিনে দেশের কয়েক কোটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো নতুন বই। তবে এবছর কোনো উৎসব ও অনুষ্ঠান নেই। নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীরা বই নিতে পারবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণকালে সব ধরনের উৎসব এবং অনুষ্ঠান পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে বলে জানিয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালের রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, এবারের বইয়ের মানও আগের তুলনায় ভালো। এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। নতুন বছরের নতুন বই, আমি অনেক খুশি হয়েছি। আজকে বই পেয়ে অনেক ভালো লাগছে। নতুন বই পড়তে অনেক মজা লাগে। নতুন বছরে নতুন বই পেয়ে আমার অনেক ভালো লাগছে, তাও আবার নতুন স্কুলে। আমি চাই পড়াশোনা করে দেশের সেবা করতে। এখন খুব ভালো লাগতেছে নতুন বই পেয়ে। আমি বই পড়ে ভবিষ্যতে পুলিশ হতে চাই। আমি ক্লাস 3-তে পড়ি। আশা করি আমরা প্রাথমিক শিক্ষায় যে পরিবর্তন আনার চেষ্টা করছি, আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে সেটা আমরা করতে পারবো। এবং সত্যি যদি আমরা প্রাথমিক শিক্ষায় আমরা যেমন পরিবর্তনটা আনতে চাচ্ছি তা পারি, তাহলে দেখবেন
উপরের স্তরেও আমাদের শিক্ষার মানের উন্নতি ঘটে। একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন। প্রথম পর্যায়ে মিলবে সর্বোচ্চ 2 লাখ টাকা। এরই মধ্যে এই 5 ব্যাংকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় অর্থ। এই উদ্দেশ্যে গত সোমবার সম্মিলিত ইসলামী ব্যাংকের রেজুলেশন স্কিম অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে চূড়ান্ত হলো 5 ব্যাংকের দায় সম্পদ নতুন ব্যাংকে স্থানান্তর এবং গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি। এখন একীভূত হওয়া 5 ব্যাংকে আমানতকারীদের সব হিসাব সক্রিয়ভাবে স্থানান্তর হবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে। সময়ের আবর্তে ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেল আরও একটি বছর। ঘড়ির কাঁটা মধ্যরাতে স্পর্শ করতেই ইতিহাসের পাতায় ঠাঁই নিল 2025। পূর্ব আকাশে উদিত নতুন সূর্য আজ বহন করে এনেছে 2026 সালের শুভবার্তা। তবে বিদায়ী 2025 সাল পেছনে রেখে গেছে ইতিহাসের এক বিশাল খতিয়ান, যেখানে অমলিন হয়ে আছে রাষ্ট্র সংস্কারের সংগ্রাম আর একরাশ শোকাতুর স্মৃতি। বিশ্বের বিভিন্ন স্থানে নানা আয়োজনে নতুন বছরকে বরণ করা হয়েছে। সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির কিরিতি মাতিতে। এরপর একে একে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বিভিন্ন অংশে নতুন বছর শুরু হয়। প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত অপেরা হাউসের সামনে ছিল চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনী। জাপান এবং দক্ষিণ কোরিয়ার পর চীনও পা দিয়েছে নতুন বছরে। এর সঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন, জাপান, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াও। যুক্তরাষ্ট্রের টাইমস স্কোয়ারে ছিল বর্ণির আলোকছটা। রাজশাহীর পুঠিয়ার ঝলমুলিয়া কলারহাটে বালুবাহী ট্রাকের চাপায় পড়ে অন্তত 4 জন নিহত হয়েছে। সকাল 7:50 এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানায়, ঝলমুলিয়ার রাজশাহী নাটোর মহাসড়কের পাশে কলারহাট বসে। কুয়াশার কারণে সকালে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক সেখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলে 4 জন মারা যায়। পুলিশ আরও জানায়, নিহতদের মধ্যে একজনের মরদেহ বাড়ি নিয়ে চলে যাওয়া হয়। আর পুলিশ গিয়ে ঘটনাস্থলে 3 জনের মরদেহ পায়। এই নিয়ে মোট 4 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতরা কলা ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, আহত ব্যক্তিকে ইতোমধ্যে হাসপাতালে আনা হয়েছে, তার চিকিৎসা চলছে। রাজধানী মালিবাগ মৌচাক ফ্লাইওভারে উপরে সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। নিহতরা হলেন অটোরিকশা চালক নয়ন তালুকদার এবং মোটরসাইকেলের চালক শিক্ষার্থী ইয়াসিন আরাফাত আশিক। ভোর 4:45টার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোরে ফ্লাইওভারটির মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি এবং মোটরসাইকেলের। এতে সিএনজি এবং মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাদের 2 জনকে মৃত ঘোষণা করেন। টানা শৈত্যপ্রবাহে কাঁপছে যশোর। গত 1 সপ্তাহ ধরে অব্যাহত শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা এবং হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে গ্রামে শহরে জেঁকে বসেছে তীব্র শীত। আজ যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে নতুন বছরের প্রথম দিনে দেশের 17 জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল থেকে এই শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। উত্তরের জেলা গাইবান্ধায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া এবং কনকনে বাতাসের প্রভাবে চরাঞ্চল এবং শ্রমজীবী দরিদ্র মানুষের জীবনযাত্রার মারাত্মক প্রভাব পড়েছে। শীত নিবারণে মোটা কাপড় না থাকায় ভোগান্তি বেড়েছে শিশু এবং বয়স্কদের। শীতার্থ মানুষের জন্য সরকারের পাশাপাশি দাতা সংস্থাগুলোর এগিয়ে আসা প্রয়োজন মনে করছেন মানবিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে। প্রতিনিধি আফতাব হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। দিনের তাপমাত্রাও রাতের মতোই। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন যেন যুবধুবু। নির্ঘাত প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। দুর্ভোগ পোহাতে হচ্ছে দরিদ্র পরিবারের বয়স্ক ও শিশুদের। এই ঠান্ডার কারণে বেচাকেনা করে পাচ্ছি না, টুকটাক ব্যবসা করি খাই। বয়স্ক মানুষ অনেক আছে, তারা যে শীতের জন্য ঘরের জন্য বাড়াবার পায় না, ঘরের মধ্যে শুতে আছে। শীতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষজন। দোকানপাট, কৃষি কাজ সহ প্রয়োজনীয় কাজকর্মেও ব্যাহত হওয়ায় আয় উপার্জনের উপরও প্রভাব পড়েছে। শীতের তুলনা বেশি হওয়ার কারণে বিক্রিও ভালো হচ্ছে ইনশাআল্লাহ। একটু সীমিত লাভই দিচ্ছি। আর শীতের প্রভাবটা অনেক বেশি গাইবান্ধা শহরে, এখানে গরিব মানুষই বেশি, যার কারণে আমরা
রেট খুব কমাই দিচ্ছে। এদিকে শীতের তীব্রতায় বেড়েছে মোটা কাপড় বেচা কেনার ধুম পড়েছে গাউন পল্লীতে। নিম্ন আয়ের মানুষ ভিড় করছেন পুরাতন কাপড় ক্রয়ে। কিন্তু তারপরেও আমাদের কিনতে হচ্ছে, কারণ অনেক শীত, আমাদের বাঁচতে তো হবে। যে অবস্থা শীতে, তাতে দাম মোটামুটি 85 আছে। তবে এবছর শীতে অসহায় মানুষজনের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ না থাকায় শীতজনিত দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল অসহায় মানুষজনের। কুয়াশার সঙ্গে যে বাতাস বইতেছে, এটা কঠিন আকারে, মানে গরিব মানুষ তো টিকতেই পারছে না, আর বয়স্ক লোকগুলো কিছু কিছু মারাও যাচ্ছে। শীতের কারণে আমরা মাঠে ঘাটে যাওয়ার পাচ্ছি না, তারপরে গরু ছাগল পর্যন্ত কুকরা নাগিয়ে গেছি। আমরা তো মনে করেন চর এলাকার মধ্যে শীত বেশি, শীতের কাপড় তো আমরা মনে করেন পাই না। সরকারে যদি দিত তাহলে একটু সুবিধা হইতো। এদিকে শীতার্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি দাতা সংস্থার এগিয়ে আসা প্রয়োজনীয়তা তুলে ধরেন বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের এ কর্মকর্তা। বিত্তশালী যারা আছেন সমাজের, যারা আমাদের সামর্থ্যবান মানুষ আছেন, আমরা যারা প্রতিষ্ঠান আছি, আমি আশা করব আমরাও তাদের সহযোগিতায় এগিয়ে আসব। অসহায় দরিদ্র শীতার্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তশালীরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষজনের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। গত রাতের কোনো এক সময় অজ্ঞাত চোর চক্র বিদ্যালয়ের তালা ভেঙে অফিস কক্ষ এবং শ্রেণীকক্ষে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নেয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, চোররা অফিস কক্ষের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র, ল্যাপটপ, কম্পিউটার, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ নিয়ে গেছে। সকালে বিদ্যালয়ের শিক্ষকরা এসে তালা ভাঙা এবং কক্ষ তছনছ অবস্থায় দেখতে পায়। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন এবং থানাকে অবহিত করা হয়েছে। এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উদ্বেগ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।